তোমরা যারা আমাদের রেগুলার ব্লগ দেখো তারা সকলেই জানো, যারা নতুন তাদের জন্য আবার একবার বলি, আমরা এখন আছি লাদাখে। এটা আমাদের লাদাখের তৃতীয় দিন, আজকে 3 মে 2025। আজকে আমরা লাদাখের কিছু ফেমাস জায়গা ঘুরে দেখব। পুরো ট্যুরটাতে সাথে থেকো, আশা করি তোমরা খুবই এনজয় করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকের ভিডিওটা একদম রেডি হয়ে বেরিয়ে গাড়িতে উঠে তারপর শুরু করলাম। আর এই দেখো আমাদের লাগেজ কিন্তু লোড হয়ে গেছে। আজকে ছিল আমাদের লেতে শেষ দিন, তাই সবাই সবার মতন লাগেজ লোড করে বেরিয়ে পড়লাম। আর এই দেখো বেরোনোর শুরুতে ওয়েদারটা কেমন ছিল, কত ক্লিয়ার স্কাই, রোদ ছিল। তারপরে একটু যেতে না যেতেই দেখো কেমন মেঘ করে এসেছে, অন্ধকার করে এসেছে। এখানের ওয়েদারটা পুরোই আনপ্রেডিক্টেবল, কেউ আগে থেকে বলতে পারবে না কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কখন মেঘ করবে, মিনিটে মিনিটে চেঞ্জ হয় বলতে পারো। আর এই যে আমরা কিছুটা গিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে দেখো পিছনে আই লাভ লাদাখ লেখা রয়েছে। এটা একটা ফটো জোন, যেখানে দেখো সবাই ফটো নিতেই ব্যস্ত। আমরাও অনেক ফটো ভিডিও নিয়েছি, কিছু ফটো সাইডে দিয়ে দিলাম। আর এই দেখো ভিউটা আরও সুন্দর হতো যদি রোদ থাকতো, মেঘ না থাকতো তাহলে। আর এই দেখো আবার আমাদের জার্নি স্টার্ট হলো। যেহেতু আমরা অনেকটা হাইটে চলে এসেছি, এবার শুধু বরফই আমরা দেখতে পাবো। আর এই দেখো আবার আমাদেরকে দাঁড়াতে হয়েছে, কারণ স্নোফল স্টার্ট হয়েছে। আর কাকু মানে ড্রাইভার কাকু আমাদের লাগেজগুলো ঢাকা দেওয়ার জন্য এখানে কিছুক্ষণের জন্য গাড়িটা দাঁড় করিয়েছিল। আর কেউ এই সুযোগটা মিস করতে চায়নি, তাই সবাই গাড়ি থেকে বেরিয়ে নিজের নিজের মতন বরফের আনন্দ নিচ্ছিল, স্নোফলের। আর এই দেখো স্নোফলের কারণে গাড়ির কাঁচগুলো পুরো আবছা হয়ে গেছে, তাই ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না। আর দেখো কিছুটা ক্লিয়ার হতেই বাইরের সৌন্দর্যটা দেখতে পাচ্ছ। মনে হচ্ছে পুরো সাদা বরফের চাদর। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম খারদুংলা পাস, ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল পাস। আর এটাকে গেটওয়ে অফ নুব্রা ভ্যালিও বলা হয়। এখানে বেশিক্ষণ যেহেতু থাকতে পারিনি, কারণ অনেকটা হাইটে ছিল, আমাদের শরীর খারাপ হতে পারে সেই ভেবে আমাদের 10 মিনিটের মতন টাইম দেওয়া হয়েছিল। তার মধ্যে আমরা নিজেদের মতন ফটো ভিডিও তুলে তারপর গাড়িতে চলে এসেছিলাম। তারপর কিছুটা গিয়ে আমরা আবার এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। এখানে দেখো নিচের জায়গাটা পুরো নদী, যেটা পুরো বরফ জমে আছে। এখানে আমরা অনেক ছবি ভিডিও নিয়েছিলাম। আর এতটাই শক্ত বরফ জমে আছে এখনও যে আমরা নদীর এপার ওপার করতে পারছিলাম বরফের উপর দিয়ে হেঁটে। তারপর আমরা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছিলাম। আর নুব্রা ভ্যালি মানেই নুব্রা ভ্যালির স্পেশাল অ্যাট্রাকশান যেটা, সেটা হচ্ছে এটিভি রাইড। তো এটিভি রাইড তো আমাদের করতেই হবে, তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম, টিকিট কেটে ওয়েট করছিলাম। এখানে এটিভি রাইড করানো হয়। এই যে আমাদের রাইডের একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে ভিউটাও কেমন চেঞ্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা ভিউ কিন্তু একে অপরের থেকে একদম আলাদা। কখনো বরফ, কখনো বালি, কখনো আবার এমনি পাহাড়, সবুজ গাছপালা। এক কথায় প্রত্যেকটা ভিউ একটার থেকে অন্যটা একদম অন্যরকম এবং প্রত্যেকটাই অসাধারণ। আর এখানে দেখো দাঁড়িয়েছিলাম, ওয়েদারটা দেখো কেমন চেঞ্জ হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি নামবে। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু স্ন্যাক্স, চা, কফি খাওয়ার জন্য। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম চারপাশটা। এর ঠিক পিছনেই রয়েছে একটা মোনাস্ট্রি, সেখানেই আমরা নেক্সট যাব। তাই এখানে একটু চা কফি খেয়ে নিয়ে তারপর আমরা এই যে ওপরে উঠছি, যেহেতু অনেকটা হাইটে রয়েছে। আর ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, কি খারাপ ওয়েদার হয়ে গেছে। আর সঙ্গে দিচ্ছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, যার ফলে এত বালি উড়ে আসছে চোখে, কানে, নাকে, পুরো সবার ঢুকেছে বালি প্রচুর পরিমাণে।
তাই উপরে এসে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, বৃষ্টি নেমে গেছিলো। আর এই যে তোমাদেরকে মৈত্রেয়া বুদ্ধার স্ট্যাচুটা দেখিয়ে দিলাম। এটা দেখো কত সুন্দর, নর্মাল বুদ্ধার স্ট্যাচুর থেকে অনেকটাই আলাদা, পুরো অন্যরকম দেখতে লাগছে, অন্য রূপ একটা। বেশিক্ষণ না থাকার ফলে বেশি ভিডিও ছবি তুলতে পারিনি, এখানে চলে এসেছিলাম। আর আমাদের একজন গ্রুপ মেম্বারের কানে প্রচণ্ড পরিমাণে বালি ঢুকে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, সে অসুস্থ হয়ে পড়েছিল। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম বালি, মানে মরুভূমির বললেই যেটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হচ্ছে ধুধু প্রান্তর, শুধু বালিতে ঢাকা। আর সেরকমই একটা জায়গায় চলে এসেছিলাম। লাদাখকে আমরা কোল্ড ডেজার্ট হিসেবে জেনে থাকলেও লাদাখের যে মেন জায়গাটাকে আমরা মরুভূমি হিসেবে মেনে থাকি সেটা হলো নুব্রা ভ্যালি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম ডবল হাম্প ক্যামেলে রাইড করার জন্য। ইন্ডিয়াতে শুধু লাদাখই দেখতে পাওয়া যায়, কিন্তু রাইড করার জন্য আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হতো। আমাদের একজন গ্রুপ মেম্বার অসুস্থ হয়ে পড়েছে, আগেই বলেছিলাম, সে বেশিক্ষণ ওয়েট করতে পারছিল না, তাই জন্য আমরা এখান থেকে ভিডিও ফটো কালেক্ট করে এখান থেকে রওনা দিই। ওখান থেকেই আমরা ডিরেক্ট চলে এসেছিলাম আজকের রাতটা যেখানে আমরা স্টে করব। এটাকে হোমস্টে বলতে পারো, ক্যাম্পও বলতে পারো। এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে বলতে পারো। পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, খুবই নিরিবিলি, গাছ দিয়ে ঘেরা, গাছগাছালি দিয়ে ঘেরা, শান্ত। সবাই এখানে গল্প করছিল দাঁড়িয়ে। আমি তোমাদেরকে আমাদের রুমে নিয়ে যাই, রুমটা দেখাই। আজকের জন্য এটাই আমাদের রুম। এখানের একটাই সমস্যা হলো যে এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা তেমনভাবে নেই। জেনারেটর আছে, জেনারেটরের মাধ্যমে 2-3 ঘন্টা ইলেকট্রিসিটি প্রোভাইড করা হবে, তার মধ্যেই ফোনে চার্জ বা যাবতীয় অন্য কোনো কাজ থাকলে সেগুলো করে নিতে হবে, এবং গরম জল প্রোভাইড করা হবে। কারণ এখানে নর্মাল জল এতটাই ঠান্ডা যে হাত দিলে পুরো হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের এখানকার ওয়েদারের সঙ্গে এখনও আমাদের বডি ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারেনি, তাই জন্য ঠান্ডা জল ইউজ করলে বা স্নান করলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, তাই জন্য আমাদেরকে স্নান করতেও বারণ করা হয়েছিল। তারপরে আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে খেয়ে চলে গেছিলাম বনফায়ারের জন্য। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। খুব জলদি আসছে আবার নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, বাই।